মন্দারমণি গ্র্যান্ড বিচ রিসর্ট। এই রিসর্টে গেলে কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, সবটা কিন্তু আগের 2-3টে ব্লগ ধরে কিন্তু আমি সবকিছু শেয়ার করেছি তোমাদের সাথে। সত্যি বলতে এটা আমার একটা ইচ্ছা ছিল এই রিসর্টে গিয়ে থাকার, কারণ কি রিসর্টটা কিন্তু বেশ ভালো। আর আমি মনে করি কোনো ইচ্ছা থাকলে সেই ইচ্ছাটা কিন্তু অবশ্যই পূরণ করা উচিত, আর সেই ইচ্ছাটা কিন্তু এবারে পূরণ করেছে এবার আমার। হোটেল চেক ইন থেকে শুরু করে কিন্তু A to Z তোমাদের সাথে সবটা শেয়ার করেছি। এবার একটু বিচের দিকে ঘুরতে যাব, সবটাই শেয়ার করবো, সাথে থাকো। বেরিয়ে গেছি আমরা একটু বিচ সাইডে যাওয়ার জন্য। আপাতত রিসর্টের মধ্যেই রয়েছি, তো রিসর্ট থেকে বেরিয়ে আমরা চলে যাবো ডাইরেক্ট হলো বিচের দিকে। তো চলো, তোমার হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া। আর আমরা এখন যাব বিচের দিকে, তো চলো দেখাচ্ছি কোন দিক থেকে বিচে যাচ্ছি। সারাদিন যা গরম ছিল বিচের দিকে যাওয়ার সাহস হয়নি। রিসেপশনের ওই সাইড দিয়ে আমরা এলাম, এইদিকে তো পুল সাইড আর এইদিকে হলো বিচের রাস্তা। এখানে অনেকগুলো রিসর্টও আছে। এখানে একটা হ্যাঁ 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 সেটাই। যাই বলো এই রিসর্টটার রেপুটেশন আছে, এদের মানে বিহেভিয়ার স্টাফদের খুবই ভালো। 5 স্টার, মানে যদি কেউ রেট দিতে চায় 5 স্টার রেট দিতেই পারে। খুবই সুন্দর আর কি, আর খাবারও তো দারুণ, তাই না? ও এটা অন্য হচ্ছে, এইদিকেও রিসর্ট ভর্তি। এখানে আরেকটা রিসর্ট, অ্যাকোয়া ব্লু রিসর্ট। এটাও রিসর্ট, শান্তি সি ভিউ রিসর্ট। সামনে রিসর্ট ভর্তি, ডলফিন বিচ রিসর্ট অ্যান্ড স্পা। এটা একদম বিচের সামনে। ও এই সামনেই হলো বিচ। এখানেও একটা রিসর্ট আছে। ভালো ঢেউ আছে সমুদ্রে। গ্র্যান্ড বিচ রিসর্ট থেকে কিন্তু বেশি দূরে না, মানে বিচ একদম সামনে, কাছাকাছি। হ্যাঁ, এই তো বিচের সামনে একদম চলে এসছে। সমুদ্র একদম উত্তাল, দেখেছো? আজকে আমাদের ছবি তোলার কোনো লোক নেই। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ। উড়ে যাবো, আমি চুল ধরে আছি, এই দেখো, দারুণ লাগছে। বিরাট জোরে হাওয়া চলছে। ফাইনালি আমরা তো এখন চলে এসেছি মন্দারমণির বিচের এখানে, আর এখানে যা হাওয়া দিচ্ছে, আমার চুলটা দেখলে বুঝতে পারবে যে কি লেভেলের হাওয়া দিচ্ছে। মন্দারমণির বিচে ঘোরার জন্য আর অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু অনেক কিছু আছে। এখানে হর্স রাইডিং থেকে শুরু করে, এছাড়াও কিন্তু এখানে প্রচুর শর্ট টাইপের গাড়ি আছে, এই যেগুলো চলছে, আমি ঠিক নামটা জানি না, প্রচুর কিছু রয়েছে। আর এখানে খাওয়া দাওয়ারও কিন্তু বেশ কিছু স্টল আছে। এখানে যেরকম আইসক্রিম, কুলফি, এছাড়া শেক, এখানেও কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। কুলফি খেতে ভালোবাসি, সেই মতো কিন্তু এখান থেকে একটা কুলফি নিয়ে নিচ্ছি। কুলফিটা খাবো, প্রচন্ড টেস্টি খেতে কিন্তু কুলফিটা এখানে। তারপর দেখলাম একটা ফুচকা দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ভাবলাম কেননা একটু ফুচকাও খাওয়া যাক। ফুচকাটাও কিন্তু খুবই টেস্টি ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর কার ভালো লাগে কি লাগে না জানি না, আমি কিন্তু শুধু জল ছাড়াই খাচ্ছিলাম, কারণ কি লাঞ্চের পর পেট পুরো ফুল ছিল। আমার ভালো লাগছিল বলে আমি কিন্তু 10 টাকার খেয়েছি, বেশি খাওয়া সম্ভব হয়নি। যাই হোক,
কিছু মানুষ যেরকম আছে আমার খুশি দেখতে পায় না, আবার কিছু মানুষ আছে যে আমাকে খুশি করার জন্য সবটা করতে পারে, সেরকম হলে এই মানুষটা। মানে যত বলবো এই মানুষটার ব্যাপারে ততটাই কম হবে। এই মানুষটা আমার কাছে খুব স্পেশাল। একটা জীবনে কতটা স্ট্রাগল থাকে সেটা হয়তো কেউ দেখতে পায় না। তোমরা হয়তো দেখতে পাও শুধু যে ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি, স্ট্রাগল তো এখনও করে যাচ্ছি। আর এই মানুষটার অবদান আমার কাছে মানে শেষ হবে না, প্রচুর অবদান আছে। বেসিক্যালি আমরা সি বিচ থেকে আসার পরে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম, আর সন্ধ্যাবেলা সেরকম কিছু স্ন্যাক্স খাইনি, কারণ প্রচণ্ড কিন্তু হেভি হয়ে গেছিলো লাঞ্চটা। বুঝতেই পারছিলে যে কতটা খাবার ছিল, সেই জন্য স্ন্যাক্সটা স্কিপ করে যাই। কারণ কি রাতে একদম প্লেন হালকা টালকা খেয়ে ঘুমাবো, কারণ কি কালকে আবার অন্য জায়গায় বেরোনোর আছে। তো চলো বেশি দেরি না করে রাতের ডিনারটা করে নিই, তোমাদের দেখিয়ে দিই কি কি ডিনারে আছে না আছে। দেখতে পাচ্ছ এটা তো গ্র্যান্ড বিচ রিসর্টের মেনু কার্ড। দেখতে পাচ্ছ সব কিছু আছে, টি, কফি, কোল্ড কফি, আইস টি, হট কফি, এছাড়াও মোহিতো, এছাড়াও মানে তোমরা আর কি মকটেল থেকে শুরু করে লাস্সি, মিল্কশেক, এভরিথিং পেয়ে যাবে এখানে। প্যাকেজ ওয়াটার আছে, জুস আছে, আর এখানে আছে ফুড মেনু। ফুড মেনুতে স্টার্টার থেকে শুরু করে তোমরা সব কিছু পাবে, পাকোড়া থেকে শুরু করে। ব্রেকফাস্টেও তোমরা অনেক কিছু পাবে, কিন্তু এখানে ব্রেকফাস্টটা বুফে ব্রেকফাস্ট হয় সবার জন্যই, এভরি ওয়ানের জন্য। ননভেজ আছে, ভেজ আছে, যদি কেউ আলাদাভাবে নিতে চায় তাদের জন্য এটা। আর স্টার্টার ননভেজ, ভেজিটেরিয়ান আছে, টিক্কা, ফিশ ফিঙ্গার, হ্যানা ত্যানা যাবতীয় যা জিনিস আছে না আছে সেই সব। তারপর আছে রাইস, নুডলস, আর এখানেও নুডলস, পোলাও, বিরিয়ানি এভরিথিংই পাওয়া যায় এখানে। তার সাথে আছে মেন কোর্স ভেজিটেরিয়ান যদি কেউ চায় তাদের জন্য এটা, আলু পোস্ত, ডাল, হ্যানা ত্যানা সব কিছু। এখানে আছে মেন কোর্স ননভেজ, মাটন কারি থেকে শুরু করে ভেটকি মাছ থেকে শুরু করে পমফ্রেট, বাটার চিকেন, চিকেন মশালা, চিলি চিকেন সব কিছু পাবে এখানে। আর এখানে আছে ইন্ডিয়ান ব্রেড, মানে তন্দুরি রুটি টুটি কেউ যদি চায়। আর এখানে সালাড সেকশন আছে, এখানে স্যুপও আছে, ননভেজ ভেজ দুটোই। আর আরও অনেক কিছু আছে, ডেজার্ট আছে, রসমালাই, গোলাপ জামুন, পায়েস, আইসক্রিম, রসগোল্লা। আর এটা হলো AGM গ্র্যান্ড, এখানে মোহনা বিচ রিসর্ট আছে, গ্র্যান্ড বিচ রিসর্ট, পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গ্র্যান্ড হোটেল। আচ্ছা, রেজিস্টার্ড অফিস, মানে এখানে কিছু একটা দেওয়া আছে। AGM এর আন্ডারে এগুলো পড়ে, মোহনা বিচ রিসর্ট, গ্র্যান্ড বিচ রিসর্ট, পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গ্র্যান্ড হোটেল। এটা নিউ দীঘাতে আছে, কেউ যদি চায় আর কি অ্যাক্সেস করতে পারে, এটা দেখতে পারো। গ্র্যান্ড হোটেল এটা না তো, AGM। ঠিক আছে, দেখা যাক কি হয়। এখানেই শেষ সব কিছু। তো চলো আপাতত মেনু কার্ডটা বন্ধ করলাম। ডিনারে নিয়ে নিয়েছি প্লেন রাইস, একদম প্লেন রাইস, তার সাথে আছে মাটন কষা, এখানে আছে পোলাও, ভেজ পোলাও এটা, তার সাথে আছে বেগুনি, কারণ কি দুপুরবেলা বেগুনিটা খুব ভালো লেগেছিলো। আর এটা মনে হয় কমপ্লিমেন্টারি দিয়ে গেছে স্যালাড। আর এখানে একটা আচার আছে এখানে। তো এটাই কিন্তু আজকে রাতে আমাদের ডিনার, এটা দিয়েই ডিনার করব। এটাই তো আজকের রাতের ডিনার, মাটন কষা, সালাড, তার সাথে ভাত, পোলাও আছে, তার সাথে আছে আচার আর বেগুনি। কটা বাজে আমরা ডিনার করতে এসেছি? 9টা। গ্রেভি দিয়ে খেলাম, এমনি খেতে ভালো তাই না? মাটনটাও সফট আছে, দেখো খেয়ে মাটনের সাথেও ভালো লাগছে ভেজ পোলাওটা। গ্র্যান্ড বিচ রিসর্টের খাবারের কোয়ালিটি খুবই ভালো, তাই না?
কোয়ান্টিটি যেরকম ভালো, কোয়ালিটি কিন্তু খুবই ভালো। যারা যারা মানে শেফ আছে আমি বলবো তাদের হাতের খাবার খুবই টেস্টি। দুপুরবেলা যেরকম বাঙালি খাবার খেয়েছি একদম সিম্পলের মধ্যে খুব ভালো ছিল, আর রাতের ডিনারও করছে খুবই সুন্দর। এটা হলো হোটেলের নাইট ভিউ। এখানে কোনো লাইট জ্বলছে না, বাট ওইখানে মাঝখানে যেখানে আর কি ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো ছিল সব, মাঝখানটা পুরো সুন্দর লাইট দেওয়া, চেয়ারও আছে, চাইলে মানুষ গিয়ে বসতে পারে। আর এইটা হলো ভিউ। আমরা খেয়ে দিয়ে লেগেছি হজম করতে। হ্যাঁ, আমরা খেয়ে দিয়ে লেগেছি হজম করতে। চলো। টুল পাতা আছে, চাইলে মানুষ বসতে পারবে, সময় কাটাতে পারবে। মাঝখানেও চেয়ার টেবিল সব কিছু পাতা আছে, ওখানে হয়তো বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। হ্যাঁ, এই দিকটাও ঠিক এরকম, বেশ ভালো লাগছে। দেওয়ার পরে আইসক্রিম, কি আইসক্রিম আছে জানি না। থ্যাংক ইউ। ঠিক আছে, বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বসো, খুশ হো। একদম বড়িয়া। কত প্রাইস নিল মামা? প্রাইস তো একটু হাই। কতটা হাই? 130। আচ্ছা ঠিক আছে, 3-4 স্কুপ দিয়েছে তাই তো? বাহ, সুন্দর হাওয়া দিচ্ছে বলো। দারুণ লাগছে এখানটা, সেই জন্যই তো এখানটা বসলাম। খাবারের পর শেষ পাতে আইসক্রিম, বলে যাচ্ছে অলরেডি। ঠিক হ্যাঁ, একদম বড়িয়া। কোয়ালিটি বলছে অন্য কোম্পানি, কিন্তু ভালো। আইসক্রিম খেতে কার না ভালো লাগে। এখন কটা বাজে, আমরা এখানে আইসক্রিম খাচ্ছি বসে বসে। 10টা বাজে। এদিকে কি লাগছে। কোয়ালিটি ওয়াইজ না তো, অন্য কোম্পানি, কিন্তু ভালো ভালো লাগছে খেতে, তাই না? তো চলো আইসক্রিম খেয়ে একেবারে পরে দেখা হচ্ছে। আমুলের যাই কোম্পানির হোক, ভালো খেতে লাগছে, খারাপ লাগছে না, তাই না? সুন্দর সুন্দর আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা, আর তার সাথে সুন্দর হাওয়া। চুল দেখে বুঝতে পারবে যে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখন আর উপরে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? এখানে রিল্যাক্সে মানে কাপল বলো সবাই রিল্যাক্স করে এখানে বসে থাকতে পারে, কারণ কি এখানে মানে খুবই ভালো আর কি সব কিছু, অ্যাম্বিয়েন্সও ভালো, এছাড়া পুরো সেফ, তাই না? সেই জন্য সবাই এখানে ফ্রিলি আর কি রিসর্টের ভেতরে ঘুরতে পারে। ভিউ পুরো এইরকম। কটেজগুলো আছে, আর ওই সাইডটা হলো পুল এরিয়া।